আমি আমি আমরা কিন্তু ভারত থেকে ধরি নাই, আমরা বাংলাদেশি সীমান্তবর্তী এলাকা থেকে ধরি। এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নাই। আপনি জানেন যে মাত্র তাকে আমরা নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ করে আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই। জিজ্ঞাসাবাদ আমরা করবো এবং পিবিআই করবো। আদৌ পালিয়ে গিয়েছিল কিনা, এমনটাও হতে পারে সে একবার পালিয়ে গেছে, সে আবার এখন নিজে থেকে এলাকায় ঢুকতে চেয়েছে। আবার এমনটা হতে পারে সে এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পথে। এটা দুইটা প্রক্রিয়া হতে পারে। সুতরাং কোনটা হয়েছে এটা জিজ্ঞাসাবাদ না করে বলা যাবে না। তবে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, আমরা তাকে ইন্ডিয়াতে সীমান্তবর্তী এলাকা থেকে ধরেছি। এখন আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবে। এখন সেটাও হতে পারে সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছে, সেটাও হতে পারে। এটা জিজ্ঞাসাবাদের পরে আমরা অ্যারেস্ট করেছি সীমান্তবর্তী এলাকায়। সকাল 9টায় সীমান্তে, হ্যাঁ সকাল 9টায় সীমান্তে। তারপরে সীমান্ত থেকে আমার কাছ পর্যন্ত চলে আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। তারপরে তো দেখবেন আমি কানাইঘাট থেকে তাকে নিয়ে রওনা করছি। যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন অমান্য করলে সে যেই হোক না কেন, সে যে সংস্থায় চাকরি করুক না কেন, তাকে আইনের দোরগোড়ায় সোপর্দ হতে হবে। এই সিলেট জেলা পুলিশ, এই সিলেট রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এবং আইজিপি মহোদয় এটা প্রমাণ করলেন যে আইন যে কেউ অমান্য করলে, আইন নিজের হাতে তুলে নিলে তাকে অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছাতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এসআই আকবর যে অন্যায় করেছে, অত্যন্ত জঘন্য কাজ করেছে এবং তার শাস্তি তাকে পেতে হবে, এটা আমরা চাই। রায়হান হত্যাকাণ্ডের পরে আজকে 29তম দিন অতিবাহিত হলো। আমরা এর 3 দিন পর থেকেই এই সিলেট জেলা পুলিশ সাব ইন্সপেক্টর আকবরকে গ্রেপ্তারের জন্য পরিকল্পনা করি এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে থাকি। আপনারা জানেন যে এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি এবং এই সংক্রান্তে সে যে সমস্ত জায়গায় পালিয়ে থাকতে পারে সেই সমস্ত লোকজনের কাছেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদের বাড়িও তল্লাশি করেছি। গতকালকে আমাদের কাছে একটা বিশেষ ইনফরমেশন আসে যে সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পালিয়ে যেতে পারে। সেই সুবাদে গত রাতে থেকেই আমরা কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এখানে এটুকুও বলে রাখি আপনাদেরকে, আমরা যখনই খবর পেলাম সে দেশ থেকে বিদেশে পালিয়ে যেতে পারে, ওই সময় কিন্তু আমরা সিলেট জেলা পুলিশের উদ্যোগে আমরা বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে আমরা নিরাপত্তা জোরদার করেছিলাম এবং আমাদের সংশ্লিষ্ট অফিসার ইনচার্জদেরকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আসছিলাম। তো কালকে যেহেতু আমাদের কাছে একটা ইনফরমেশান ছিল কানাইঘাট সীমান্ত দিয়ে সে পালিয়ে যেতে পারে, সেই হিসাবে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এই বিশেষ টিমের নেতৃত্ব দেন সরাসরি আমাদের অফিসার ইনচার্জ কানাইঘাট এবং অফিসার ইনচার্জ জকিগঞ্জ। এছাড়াও আমার অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ সবাই এইটার সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে আমি স্মরণ করব বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল জনাব ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার। তিনি প্রত্যক্ষভাবে নির্দেশনা প্রদান করেছেন এবং সেই নির্দেশনাগুলো আমাদের রেঞ্জের অভিভাবক আমাদের ডিআইজি মহোদয়ের মাধ্যমে আমি সার্বক্ষণিক পেয়েছি। ডিআইজি মহোদয় আমাকে সার্বক্ষণিক একেবারে ক্লোজলি থেকে এই বিষয়ে প্রত্যক্ষ নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। মূলত তার নির্দেশনা বাস্তবায়নে আমাদের এই পথটা অনেক সুগম হয়ে যায়। আমরা আজকে সকালে কানাইঘাট দোনা সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল, তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই গ্রেপ্তার করে আমরা ইতিমধ্যেই তাকে নিয়ে এসেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা কথাবার্তা হয়েছে। ইতিমধ্যে আমরা জানেন যে এখানে অনেক মানুষজন সামনে জড়ো হয়েছে, তাদেরকেও আমরা আশ্বস্ত করতে চাই এবং এই সিলেটবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই সুনির্দিষ্টভাবে যথাযথ শাস্তির উদ্দেশ্যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পুলিশের পক্ষ থেকে যা করণীয় তার সর্বোচ্চটাই করা হচ্ছে। আমরা আপনাদেরকে আস্থা রাখার আহ্বান জানাই। আমাদের সবথেকে প্রেস্টিজিয়াস একটা অর্গানাইজেশন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই মামলা তদন্ত করছে। আমরা ইতিমধ্যে পিবিআর এসপি সাহেবের সাথে কথা বলেছি, তাদের টিম আসতেছে কিছুক্ষণের মধ্যেই। আমরা পিবিআইকে এই আসামিকে হস্তান্তর করব। তার পরবর্তী যে সমস্ত আইনি প্রক্রিয়া সেটা তারা প্রতিপাদন করবেন, তারা প্রতিপালন করবেন।